আজকে যদি আপনি এই মদ সম্পর্কে একটু যাচাই বাছাই করতে চান যে এই নিশাদ্রব্য, এই শরাব, মদ, এটা মানুষকে কত ক্ষতিগ্রস্ত করতেছে, এত ক্ষতি হওয়ার পরেও আজকে যদি এটা দেখা যায় যে মানুষেরা সেই সন্ধ্যার পর কত মানুষ সেই মদের দোকানে মানুষকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আজকে বিশেষ করে অনেক মুসলমান ভাইরা, অনেক মুসলমান যুবকেরা দেখা যায় যে এই সন্ধ্যার পর, বেলা ডোবার পর সেই মদের দোকানে লম্বা লাইন ধরে সেখান থেকে মদ ক্রয় করতেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটা আমাদের জন্য হারাম করেছেন, সেই জিনিস মানুষ খাওয়ার জন্য, সেই জিনিস মানুষ কেনার জন্য, সেই হারাম জিনিসকে মানুষ ভক্ষণ করার জন্য কত টাকা মানুষের কি করতেছে, এইভাবে ব্যয় করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে মদে কি রয়েছে, উপকার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর, নামাজ সালাত আদায়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদে আসার জন্য দান করেছেন। সেই মহান মাহবুবের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার খাতিরে, জিনার মেহনতে, জিনার কষ্টে আজকে আমরা এই কুরআনুল কারীম, উত্তম ধর্ম, উত্তম শরীয়তকে পেয়েছি। সেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান ও জমিনের ভিতরে সমস্ত জিনিসই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মখলুকাতকে সৃজন করেছেন। সৃজন করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের বেঁচে থাকার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জন্য খাদ্যের ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা মানব হোক, সেটা জিন হোক, জানোয়ার হোক, সবার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, খাদ্যর, রিজিকের আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মখলুকাতেরই আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য, মানব জাতির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নিয়েছেন, রিজিকের দায়িত্ব নিয়েছেন। রিজিকের ক্ষমতা, রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই। আমাদের এটা আকীদা রাখতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে যে আমাদের কাছে যাই কিছু ধন সম্পদ এসেছে, আমাদের কাছে যাই কিছু রিজিক আছে, এই রিজিক, এই ধন সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এরকম নয় যে আমি বেশি বেশি মেহনত করেছি, আমি বেশি বেশি আমার ইনকামের ভিতরে জোর দিয়েছি, আমি সময় দিয়েছি, এই জন্যই আমার ধন সম্পদ বৃদ্ধি হয়েছে, আমাকে আমার রিজিকের ভিতরে বৃদ্ধি হয়েছে, এটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনাকে রিজিক না দেয়, তাহলে আপনার রিজিকে কোনো সময় কি বৃদ্ধি হবে না, কোনো সময় কি বাড়তি হবে না। রিজিকের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান আল্লাহ তাবারক ওয়া তাআলা ধনী বানান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে চান আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে কি বানান, আবার গরীব বানান, ফকির বানান, মিসকিন বানান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে কোন সময় রিজিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান যে আমি এই বান্দাকে ধন সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, অনেক ধন সম্পদ দিয়েছি, এই বান্দার প্রতি এখন যাকাত খরচ হয়ে গেছে, এই বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় যাকাত দিচ্ছে কিনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দেয় নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জমিন দিয়েছেন, সেই জমিনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অনেক ফসল, আপনার জমিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক ফসল দিয়েছেন, আপনার জমিতে অনেক ফসল হতেছে, সেই ফসল দিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান যে বান্দা এই ফসল থেকে আমার রাস্তায় যাকাত বাহির করে কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ দিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করতে চান, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ না দিয়েও কোন বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গরীব বানিয়ে, কোন বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিসকিন বানিয়ে, কোন বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফকির বানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করতে চান যে আমার এই বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দেই নাই, আমি তোমাকে গরীব বানিয়েছি, মিসকিন বানিয়েছি, ফকির বানিয়েছি, তবুও তুমি আমার প্রশংসা আদায় করো কিনা, তবুও তুমি আমার হুকুম পালন করো কিনা। এই দুনিয়াটা হলো তোমার জন্য কি পরীক্ষার জায়গা। মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আপনি যতদিন বেঁচে আছেন, আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে আপনি পরীক্ষা দিতেছেন, আপনার মৃত্যু হয়ে গেল, বাস আপনার পরীক্ষা শেষ। এখন আপনার কি ফলাফল শুরু হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু রিজিকের মালিক, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়েছেন, আদেশ দিয়েছেন যে শুধু ধন সম্পদ হলেই সেই ধন সম্পদ খাওয়া যাবে না, শুধু ধন সম্পদ হলে সেই ধন সম্পদ নিজের ব্যবহারে নিয়ে আসা যাবে না, শুধু আপনার সম্মুখে একটি খুব ভালো মাংস খাদ্য আপনার সম্মুখে আসলে সেটা আপনাকে খাওয়া যাবে না। আপনাকে দেখতে হবে যে এই যে রিজিক, এই যে খাদ্য, এই যে খানা, এটা হালাল কিনা না এটা হারাম। আপনাকে যাচাই বাছাই করতে হবে, এরপর সেই রিজিককে কি করতে হবে, ভক্ষণ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস থেকে তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যা ধন সম্পদ দিয়েছি, এর ভিতর থেকে তোমরা কি পবিত্র যে জিনিস, যেটা পাক পবিত্র, সেটাকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা কি করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা এক আল্লাহ তাবারক ওয়া তাআলার কি করে ইবাদত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতুল কারিমার ভিতরে দেখুন, পবিত্রতা, পবিত্র জিনিস, পাক জিনিস, হালাল জিনিস, সেই খাদ্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, খাওয়ার জন্য, সেই রিজিককে, সেই ধন সম্পদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়েছেন, আদেশ দিয়েছেন। দেখুন, হারাম কামাইয়ের অনেকগুলো রাস্তা রয়েছে, হারাম কামাইয়ের অনেক রাস্তা রয়েছে। মানুষে ধন সম্পদ অর্জন করতেছে, মানুষের ধন সম্পদ নিজের অ্যাকাউন্টে জমা করতেছে। আজকে মানুষ ধন সম্পদ সামনে আসলে আর সেটাকে যাচাই বাছাই করতে চায় না যে এটা, এই সম্পদটা এটা আমার জন্য হালাল হবে না হারাম হবে, এটা মানুষ দেখে না। শুধুমাত্র ধন সম্পদ নিজের অ্যাকাউন্টে জমা করা লাগে, নিজের ঘরে জমা করা লাগে, মানুষকে শুধুমাত্র এটাই দেখে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কি বারবার কি নিষেধ করেছেন যে হারাম রিজিক থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে। দেখুন, হারাম কামাইয়ের অনেকগুলো রাস্তা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবুর রিজসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতুল কারিমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছেন, এই আয়াতুল কারিমার ভিতরে কয়েকটা জিনিসের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বান্দাগণ, ইন্নামাল খামর, খামর মানে শরাব, খামর মানে মদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদের উপর, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান বান্দাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? মদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? হারাম করেছেন। নেশা দ্রব্য মদ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? আমাদের জন্য হারাম করেছেন, এটা আমাদের জন্য হালাল নয়। আজকে যদি আপনি এই মদ সম্পর্কে একটু যাচাই বাছাই করতে চান যে এই নেশা দ্রব্য, এই শরাব, মদ, এটা মানুষকে কত ক্ষতিগ্রস্ত করতেছে, এত ক্ষতি হওয়ার পরেও আজকে যদি এটা দেখা যায় যে মানুষেরা সেই সন্ধ্যার পর কত মানুষ সেই মদের দোকানে মানুষকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আজকে বিশেষ করে অনেক মুসলমান ভাইরা, অনেক মুসলমান যুবকেরা দেখা যায় যে এই সন্ধ্যার পর, বেলা ডোবার পর সেই মদের দোকানে লম্বা লাইন ধরে সেখান থেকে মদ ক্রয় করতেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটা আমাদের জন্য হারাম করেছেন, সেই জিনিস মানুষ খাওয়ার জন্য, সেই জিনিস মানুষ কেনার জন্য, সেই হারাম জিনিসকে মানুষ ভক্ষণ করার জন্য কত টাকা মানুষের কি করতেছে? এইভাবে ব্যয় করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে মদে কি রয়েছে? উপকার রয়েছে। শরাব পান করলে মানুষের কিছু উপকার হয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলেন যে উপকার থেকে ক্ষতিটা এর ভিতরে বেশি। একজন মানুষ যদি শরাব পান করে তাহলে তৎক্ষণাৎ সেই ব্যক্তির শরীরটা একেবারে অ্যাক্টিভিটিস হয়ে যায়, একেবারে শরীরের ভিতরে যেটা আলসেস থেকে সেটা একেবারে দূর হয়ে যায়, সেই ব্যক্তির শারীরিক শক্তি অনেক বেড়ে যায়। কিন্তু সেই মদ পান করার কারণে সেই ব্যক্তির শারীরিক সেটা ধীরে ধীরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেই ব্যক্তির কিডনি, এইভাবে অনেক জিনিস সেই ব্যক্তির কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যেটা হালাল, মানুষের জন্য যেটা লাভবান, সেটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? আমাদের জন্য জায়েজ করেছেন। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এর আয়াতে এর পরের শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন? জুয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। দেখুন, একজন মানুষ ব্যবসায় বাণিজ্যের দ্বারা একজন মানুষ সে ধন সম্পদ ইনকাম করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসায় বাণিজ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়েজ করে দিয়েছেন যে আপনি 10 টাকার বস্তু কিনে আপনি 100 টাকাও বিক্রি করতে পারেন, আপনি 10 লক্ষ টাকাও বিক্রি করতে পারেন। এতে কোরআন হাদিসে কোনো ধরনের নিষেধ করে নাই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জুয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? হারাম করেছেন। জুয়ার ভিতরে কি হয়? 10 জন মানুষ একটা জিনিসের ভিতরে পয়সা ধরে, টাকা ধরে, এবং তার ভিতরে কি একজনে কি সমস্ত টাকাগুলোকে নিয়ে নেন। তো এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? জুয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন? হারাম করেছেন। আমরা দেখি আজকে অনেক মানুষ এই জুয়ার ভিতরে অনেক মানুষ লিপ্ত হয়ে গেছে। আগের যুগে মানুষ হয়তো সেই জঙ্গলে এইভাবে জুয়া খেলতো, কিন্তু আজকে মানুষ একেবারে চার দোকানে বসে বসে মোবাইলের দ্বারা মানুষে এইভাবে কি করে জুয়া খেলতেছে। আজকে জুয়া খেলাটা একেবারেই সাধারণ হয়ে গেছে। আজকে আপনার সম্মুখে একজন মানুষ জুয়া খেলতেছে, আপনি সেটা বুঝতেই পারবেন না যে ব্যক্তি জুয়া খেলতেছে। অথচ সেই ব্যক্তি মোবাইলের দ্বারা, মোবাইলের গেমের ভিতরে এইভাবে সেই ব্যক্তি জুয়ার ভিতরে টাকা ইনভেস্ট করতেছে, এইভাবে সেই ব্যক্তি কি করতেছে? সে টাকা রোজগার করতেছে, টাকা ইনকাম করতেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ তাবারক ওয়া তাআলা জুয়াকে কি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। ওয়াল আনসাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াল আনসাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আনসাব শব্দ অর্থ হলো যে ওই জানোয়ার হারাম যে জায়গা মূর্তি পূজা করা হয়েছে, যে জায়গা মূর্তি করা হয়েছে, আর সেই জায়গায় যদি কোনো মানুষ কোনো জানোয়ার জমা করে, তাহলে সেই জানোয়ারটাকে আমাদের জন্য হারাম।
ধরুন এক জায়গায় এমন একটা জায়গা রয়েছে, সেই জায়গা হয়তো 100 বছর আগে সেখানে হিন্দু মানুষ তারা কি করেছে, যারা মূর্তি পূজক তারা ওখানে তারা পূজা করেছে, কিংবা তো সেই জায়গা তারা হয়তো তাদের জানোয়ারকে বলি দিয়েছে। তো সেই জায়গা যদি আপনি কোনো জানোয়ার জবাই করেন, তাহলে সেই জানোয়ারের মাংস খাওয়াটা আল্লাহ তাআলা কি করেছেন, আমাদের জন্য কি করেছেন, হারাম করেছেন। ঠিক এইভাবে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ওয়াল আজলাম শব্দের অর্থ হলো যে যেরকম তীর ভাগ্য হিসাবে তীর নির্ণয় করা। আগের যুগে মানুষ কি করতো, হয়তো পিঠের পিছন দিয়ে 20টা 30টা তাদের কি তীর থাকতো, ধনু থাকতো, তীর থাকতো, সেখান থেকে একটি তীর বাইর করে হয়তো সেটা মারতো। এইভাবে তারা কি ভাগ্য নির্ধারণ করতো। বর্তমান জামানা যেমন ধরুন আপনি লটারি খেলা, বর্তমান জামানা লটারি খেলা, আপনি লটারি খেলার টিকিট কাটতেছেন, তার ভিতরে একটি নাম্বার থাকে, যে ব্যক্তি যার নাম্বার সেই পুরস্কারের সাথে মিলে যা, আমরা মনে করি সেই ব্যক্তি অনেক ভাগ্যবান। তো এই যে লটারি খেলা, তো এইটাও একটা কি জোয়ার মাঝে পড়ে যায় ভাগ্য নির্ণয় করা। তো এইভাবে ভাগ্য নির্ণয় করা, এইভাবে লটারির দ্বারা পয়সা ইনভেস্ট করা, সেখানে পয়সা পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য টাকা ইনভেস্ট করা, একেবারেই রাত ধনী হওয়ার একটি আশা রাখা। তো এইভাবে পয়সা ইনভেস্ট করা, পয়সা ব্যয় করা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, আমাদের জন্য কি করেছেন, হারাম করেছেন। দেখুন, শুধুমাত্র আমাদের সম্মুখে ধন সম্পদ এলেই আমরা সেই ধন সম্পদকে আমরা খেতে পারি না, আমাদের কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। ঠিক এইভাবে খাদ্যের ভিতরে আমাদের কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। যে খাদ্য আমাদের জন্য হারাম, তার থেকে আমাদের কি করতে হবে, দূরে থাকতে হবে, এবং যেটা হালাল সেটা আমাদের কি করতে হবে, খেতে হবে। আজকে দেখুন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যে জিনিসগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল করেছেন, সেই জিনিসগুলো হলো বিশেষ করে গায়, বকরি, ছাগল, দুম্বা, মুরগি, এই সমস্ত জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, আমাদের জন্য হালাল করেছেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জানোয়ার, এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন। এই সমস্ত জানোয়ারের যে একটি খাসলত, এই সমস্ত জানোয়ারের যে একটি অভ্যাস, এই সমস্ত জানোয়ারের যেটা আখলাক, সেটা একেবারেই নম্র। একটি ছাগল, একটি গরু মানুষের উপর কোনো সময় আক্রমণ করে না, একটি গরু আরেকটি গরুকে খায় না, একটি গরু ছাগল গরুকে ধরে চিড়ে ফেলে খায় না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন, হালাল করেছেন। ঠিক এইভাবে যে জানোয়ারগুলো অন্য জানোয়ারকে ধরে চিড়ে ফেলে খেয়ে ফেলা, আক্রমণ করে হয়তো অন্য জানোয়ারের উপরে আক্রমণ করে, সেই সমস্ত জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছে। যেমন বাঘ, যেমন সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, এই সমস্ত চিল রয়েছে, কাইয়া রয়েছে, এই সমস্ত জানোয়ারকে অন্য জিনিসের উপর কি করে আক্রমণ করে। যেমন বাঘ অন্য কোনো জানোয়ারকে ধরে চিড়ে ফেলে ঠিক এইভাবে সাপ মানুষের উপর কি করে আক্রমণ করে। ঠিক এইভাবে অনেকগুলো জানোয়ার রয়েছে, যে জানোয়ারগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, আমাদের জন্য হারাম করেছেন। যে জানোয়ারগুলো অন্য জানোয়ারের উপর কি করে আক্রমণ করে, কিংবা যে জানোয়ারগুলো ছিঁড়ে ফেলে অন্য জানোয়ারকে ছিঁড়ে ফেলে এইভাবে সেই জানোয়ারগুলো আমাদের জন্য হারাম। কিংবা যে জানোয়ারের কি দাঁতগুলো একেবারে চুকা, সেই জানোয়ারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, আমাদের জন্য কি করেছেন, হারাম করেছেন। সেই জানোয়ারগুলো খাওয়া আমাদের জন্য কি হারাম। ঠিক এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলতেছেন, দেখুন, সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফিল বাহরি ওয়া তাহুরু মাউ ওয়াল হিল্লু মাইতাতু। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে যে জানোয়ারগুলো পানিতে বসবাস করে, সেই জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন, হালাল করেছেন। এখন অনেক প্রশ্ন হতে পারে যে এই সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে সাপও বসবাস করে, তারাও নদীতে ভেসে যায়, ব্যাঙ থাকে, এই সমস্ত আরো কিছু জানোয়ার রয়েছে, যে জানোয়ারগুলো পানিতেও থাকে, যেমন কুমির, সে পানিতেও থাকে, আবার কি জমিতেও সে বেঁচে থাকতে পারে। তো এই সমস্ত জানোয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছেন।
কেননা এই সমস্ত জানোয়ার পানিতেও থাকতে পারে এবং কি পানি ছাড়া শুকনো জায়গাও থাকতে পারে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জানোয়ার আমাদের জন্য হারাম করেছে। একেবারে যে জানোয়ার একেবারে পানিতে থাকে, পানি ছাড়া যে জানোয়ার বাঁচতে পারে না, সেই জানোয়ারগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কি করেছেন? হালাল করেছেন। এখন পানির জানোয়ারের ভিতরে অনেক মানুষ আবার অনেক জিনিসকে কি করেছেন? মাকরুহ ঘোষণা করেন। অনেক মানুষ সেটা বলে থাকে যে কুইসা, এই কুইসা খাওয়া কি আমাদের জন্য কি নাজায়েজ? হয়তো নাজায়েজ না বলে অনেক মানুষ কি বলে? মাকরুহ বলে। কুইসা খাওয়ার মাকরুহ। ঠিক এইভাবে অনেক মানুষ এটা বলে থাকে যে কাকড়া, এই কাকড়া খাওয়া আমাদের জন্য কি মাকরুহ। আসলে এই জানোয়ারগুলো হচ্ছে পানির জানোয়ার। কাকড়া বেশি সময় শুকনো জায়গায় থাকতে পারবে না, সে মরে যাবে। ঠিক এইভাবে কুইসা এগুলো কি শুকনো জায়গায় বেশি সময় থাকতে পারবে না, অবশ্যই সে মরে যাবে। এজন্য এই সমস্ত জানোয়ার অবশ্যই একেবারেই কি হালাল। কোন মানুষ যদি খেতে চায় তাহলে সে ব্যক্তি অবশ্যই খেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জিনিস কি করেছেন? হালাল করেছেন। একজন মানুষ যদি না খেতে চায়, তার পছন্দনীয় না, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি বলি? গুই সাপ বলি। গুই সাপ আমাদের ভিতরে অনেক জন 100-র ভিতরে হতে 100 জনই এটা খাবে না। অথচ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গুই সাপ খান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গুই সাপের সবজি একেবারে রান্না বান্না করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এটা কিসের সবজি? তখন বলা হলো যে এটা গুই সাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি খাবো। তার পাশে একজন সাহাবী ছিলেন, আর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি না খান তাহলে আমাকে দেন। সেই সাহাবী একেবারে পেট ভরে খেয়ে নিল, কিন্তু আল্লাহর রাসূল খেলেন না। আল্লাহ রাসূল এজন্যই খেলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিজের ব্যক্তিগত হিসাবে এটা না পছন্দনীয় হাদিস, আল্লাহর পক্ষ থেকে এটা হারাম নয়। কিন্তু একজন মানুষের কোন জিনিস পছন্দ, কোন জিনিস না পছন্দ, আল্লাহ রাসূল নিজের ব্যক্তিগত হিসাবে সেই গুই সাপটা সবজি সেটাকে সালাম তরকারি সেটা খেলেন না, কিন্তু অন্য একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখেই খেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের বাধা দিলেন না। বাধা দিলেন না মানে কি এটা জায়েজ। এখন আরব দেশের মানুষ এখনো ধরে ধরে সেটা খুব রান্না বান্না করে অনেক মানুষ খেতেছে, কিন্তু আমাদের দেশে এই সমস্ত অনেক মানুষ বলে থাকে যে এটা হারাম, এটা খাওয়া যাবে না, নাজায়েজ। অথচ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস এটা একেবারেই জায়েজ। তো এখন নিজের ব্যক্তিগত হিসাবে অনেক জিনিস অনেক মানুষের পছন্দনীয়, অনেক মানুষের পছন্দ। অনেক মানুষ গোশতের মাংস খায় না, তার পছন্দ না পছন্দ, যেটাকে না পছন্দ করা হয় সেটাকে বলা হয় মাকরুহ। এখন ব্যক্তিগত হিসাবে কোনো মানুষ যদি কোনো জিনিস না খায় তাহলে সেটা একেবারেই জনসাধারণের মানে সেটা বলা যাবে না এটা মাকরুহ, এটা না খাওয়াটাই উত্তম, এরকম না। আজকে বহুল জিনিস যেটাকে হারাম, সেই জিনিসটাকে অনেক ওলামায়ে কেরাম, অনেক মানুষ সেটাকে কি বলে? মাকরুহ বলে, মুবাহ বলে সেটাকে জায়েজ করে দিতে। যেমন বিড়ি, সাদা, সিগারেট এগুলো কি হারাম, এগুলো হারাম, কোনোদিনও এটা কি খাওয়া জায়েজ না, হালাল না। অনেক মানুষ এই সমস্ত জিনিসকে মাকরুহ বলে এটা মানুষের মাঝে কি করে দেয়? জায়েজের ফতোয়া দিতেছে যে এটা সাদা বিড়ি খাওয়া এটা মাকরুহ, খেলে না খেলে ভালো, কোনো মানুষ যদি খায় তাহলে এটা সে খেতে পারে। তো এইভাবে যে জিনিসটা হারাম সেটাকে মাকরুহ বলে জায়েজ করে দেওয়া হয়েছে, এবং যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল করেছেন সেটাকে আবার মাকরুহ বলে মানুষের মাঝে কি করে দেওয়া হয়েছে? হারাম করে এইভাবে ফতোয়া দেওয়া হয়েছে। যাই হোক, আমাদের এই সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজিক, হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন। আমাদের সব সময় সর্বদা আমাদের দেখতে হবে কোনটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন সেটা খেতে হবে, এবং কোন জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছেন সেই সমস্ত জিনিস থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে হালাল রুজি খাবার জন্য, হালাল রিজিক সম্পদ সংগ্রহ করার জন্য, হাসিল করার জন্য, কামাই করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।